কক্সবাজারে কয়দিনের জন্য গেলাম, কিভাবে গেলাম, আর কোন হোটেলে উঠেছি, কোন রেস্টুরেন্টে রেগুলার খাওয়া দাওয়া করতেছি, অনেকেরই অনেক প্রশ্ন। তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। কক্সবাজারের কোন রেস্টুরেন্টে আমরা প্রথম দিন ডিনারটা জাঁকজমকভাবে সারলাম অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আর এই যে ভিডিও ক্লিপটা দেখতেছেন, এটা হচ্ছে কক্সবাজারের অন্যতম হোটেল ওসান প্যারাডাইস। তো যাই হোক, শুরু করে দেই। প্রথম দিন সকাল 11টার মধ্যে আমরা এয়ারপোর্টে যাই এবং ওয়েদার চেঞ্জ এবং ওয়েদার বেশি ঠান্ডা হওয়ার কারণে আমাদের 1-1.5 ঘন্টা লেট হয়ে যায় বিমান আসতে। আমরা জাস্ট 2টার মধ্যে কক্সবাজারে পৌঁছে যাই, 25 মিনিটে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পরে রুমে গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকালে বের হয়ে যাই। এই যে আমরা এখন সাগর পাড়ে যাচ্ছি। শুধু আমরা না, আপনার ভাইয়ের আরও 3-4টা কলিগ গিয়েছিল এবং ভাবিরা গিয়েছিল। সবাই একসাথে আমরা যাই, খাওয়া দাওয়া করি, রেস্ট করে বিকালে বের হই। তারপর সন্ধ্যার দিকে সিটগুলোতে বসে চা কফি খাই, অনেক ধরনের নাস্তা করি। আর এই যে সাগরের উত্তাল ঢেউ, এগুলো সবাই মিলে অবলোকন করি এবং এনজয় করি। তারপরে রাতে এখন খাওয়া দাওয়া করতে হবে। দুপুরে হালকা পাতলা খাওয়া দাওয়া হয়েছে, এখন একটা জাঁকজমক খাওয়া দাওয়া হবে। তো আপনার ভাই যেহেতু কক্সবাজারে ডিজিএফআইতে 3 বছর চাকরি করেছিল, সব কিছু ওর পরিচিত। তো ওর জানা এবং পরিচিতর মধ্যে জামান রেস্টুরেন্ট খুবই ভালো। তো আপনাদের ভাইয়ার কলিগ, তাদের ওয়াইফ এবং আমরা সবাই একসাথে জামান রেস্টুরেন্টে রাতের ডিনারটা সেরে নেই। কিন্তু তার আগে আমরা গিয়েছিলাম হোটেল ওসান প্যারাডাইসে। আপনাদের ভাইয়া অনেক সময় যখন ডিজিএফআইতে ছিল, অনেক ধরনের মিটিং এবং বিভিন্ন বন্ধুদের সাথে মিটিংয়ে এখানেই বেশিরভাগ সময় জয়েন হতো। তো আমাদেরকে দেখতে নিয়ে গিয়েছিল। আসলে আমাদের মধ্যবিত্তের জন্য এসব হোটেলে থাকা একটু আকাশকুসুম কল্পনা, কিন্তু তারপরও চোখের দেখা মনের শান্তি। চাইলেই থাকতে পারবো, কিন্তু এত অপচয় বা অপব্যয় নিজেও আমি পছন্দ করি না। তো আপনাদের ভাইয়া সুন্দর করে লিফট দিয়ে আমাদেরকে নিয়ে যায় এবং রুফটপে গিয়ে দেখানো এত সুন্দর পরিবেশ। বিভিন্ন বায়াররা মিটিং করতেছিল, বিদেশ থেকে, চায়না থেকে বিভিন্ন লোক। তো আমার দেখে পরিবেশটা জাস্ট অসাধারণ লাগে। তারপর আমি যেহেতু সানগ্লাস নিয়ে যাইনি ভুল করেই, এখন মেয়েরও নিয়ে যায়নি, আমরা ওখানে গিয়ে সানগ্লাস কিনে ফেলি। আপনার ভাইয়া আগে থেকেই নিয়ে গিয়েছিল, বাট আমরা নিয়ে যাইনি। তারপর সানগ্লাস কিনে এই যে আমরা যে হচ্ছে ওসান প্যারাডাইসে গিয়েছিলাম, ঘোরাঘুরি করে রওনা দেই। তারপর হোটেলে গিয়ে বসি, জামান রেস্টুরেন্ট আর কি। তো আমরা যা অর্ডার করেছিলাম, আর খাওয়ার আগে আমাদেরকে কিন্তু সুন্দর গরম গরম পানি আর লেবু দিয়ে হাত ধুয়ে দেয়। এটা খুব ভালো লেগেছে, একটু ইউনিক। এখন অবশ্য অনেক হোটেলেই করে, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ শীতের দিন কুসুম কুসুম গরম পানি আর লেবু থাকলে তো জমেই যায়। তো আমরা অর্ডার করেছিলাম ডাল, তারপর ওদের স্পেশাল একটা বড়ইর আচার, আর আমরা 3টা রোস্ট অর্ডার করেছিলাম সোনালি মুরগির, আর করেছিলাম গরুর মাংসের কালা ভুনা, আর হচ্ছে সাদা ভাত করেছিলাম, সঙ্গে তো সালাদ ছিলই। যাই হোক, প্রথম দিনের খাবারটা অনেক বেশি ভালো লেগেছে হচ্ছে জামান রেস্টুরেন্টে। আমরা দুপুরবেলা আপনাদের ভাইয়া বাহির থেকে খাবার নিয়ে এসেছিল, রুমেই খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, খাবারটা প্রথম দিনের ডিনার সেরেই ফেললাম, খুব ভালো লেগেছে। সবাই আমার ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দ্বিতীয় ব্লগ এবং দ্বিতীয় দিনের ব্লগ দেখার জন্য রেডি থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর অবশ্যই হোটেল সম্পর্কে আরও অনেক কিছুই বলবো নেক্সট ভিডিওতে। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ দ্বিতীয় ব্লগ ভিডিও দিব।